আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতন আবার একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজ একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করব। সেগুলো হলো ঈদের মশলা। এই যে সামনে আসতেছে কুরবানি ঈদ, অবশ্যই সবাই মশলা কেনার জন্য ব্যস্ত হয়ে যাবেন। তো আমি আলহামদুলিল্লাহ আমিও কিনে ফেললাম। তো আমি রেগুলার যে মশলাটা ব্যবহার করি ধনিয়ার গুঁড়া, সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ভাঙিয়ে নিয়ে আসি। তো ফার্স্ট আমি এই যে এখানে দেখতেছেন বড় হস নিয়েছি। তো এগুলো ধুয়ে এই দেখছেন কত পাথর, কত বালি, কত এই মাছি। তো অনেক সময় দেখা যাচ্ছে আমরা বাজার থেকে কিনে আনি রেডিমিক্স মশলা। আসলে কি এই রেডিমিক্স মশলাগুলো কি ফ্রেশ? আসলে চোখের দেখা জিনিস কখনো খাওয়া যায় না। তাই এই তো আমি কিনে আনি সব কিছু ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে ভাঙিয়ে নিই। তো এইটা হলো ছোট ধনিয়া, একদম পিচ্ছি পিচ্ছি এই ধনিয়াটা। এটা অনেক ময়লা থাকে। তো এই তো আমি ধুয়ে নিচ্ছি। একটা পুরনো বেডশিট ছিল, ওই বেডশিটটা আমি বিছিয়ে ছাদের উপরে, তারপরে এই যে এটাকে এখানে আমি বড় হজের সাথে আমি কয়েকটা মশলা অ্যাড করেছি, সেটা আপনাদের বলে দিই কী কী। তো ফার্স্ট আমি বড় হজ নিয়েছি, তারপরে এখানে গুলমুড়ি আর শাহি জিরে আর জিরে নিয়েছি, রেগুলার যে যে জিরেটা আমরা ব্যবহার করি সেটা। আর এই যে ছোট ছোট সবুজ সবুজ দেখতেছেন, এটা কিন্তু সবুজ, এখানে দেখা যাইতেছে ব্ল্যাক কালার। তো এটা সবুজ কালার। তো এটা ছোট হজ বলে, অনেকে অনেকে দুনিয়ে বলে। তো এই তো আমি সবগুলো এভাবে হাত পাতলা করে বিছিয়ে দিচ্ছি, একদম শুকিয়ে যাবে। রোদ থাকলে অবশ্যই শুকিয়ে যাবে। আজ যাবৎ কয়েকদিন ধরে রোদ নেই, তো আজকে দেখতেছি রোদ উঠছে। আর এদিক দিয়ে আমি শুকনো মরিচগুলো সেম প্রসেসিভাবে আমি ধুয়ে নিয়েছি সমস্ত শুকনো মরিচগুলো। তো এখন আবার শুকনো মরিচগুলো রোদে দিচ্ছি। আমি এগুলোও ভাঙিয়ে নিয়ে আসবো, আমার বছর যাবে। আমি এভাবেই খাই, মশলাগুলো ব্যবহার করি। আর ওই ধনিয়াটার আপনারা ট্রাস্ট মি, আপনারা যদি এই করেন ভাঙিয়ে নিয়ে আসেন, একদম একটা ফ্লেভার ছড়াবে, এত ঘ্রাণ, মনে হয় কাঁচাই খেয়ে ফেলি। আর এই যে গাছটা লাগিয়েছি এটা কিন্তু 1 সপ্তাহ হয়ে গেছে, আর 3 দিন পরেই কিন্তু আমার গাছটা গজিয়ে গেছে, কিন্তু আমি উঠানোর সময় পাইনি। আর এখন রুমে এসে পড়েছি। রুমে এসে এই তো দুপুরে লাঞ্চের জন্য মাছ ধুয়ে নিচ্ছি। মাছগুলো ফ্রেশ মাছ ছিল। তো ভালো করে লবণ দিয়ে একটা মাটির এটাকে বলে আমরা মালসা, ওইটার মেয়েদে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি।
তো কিছু ছোট ছোট ওই মাছের সাথে ছিল, ওখান থেকে আমি বেছে নিয়েছি। 12 মিশালি মাছ এনেছিল, তো এগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে। তো একটু ভাবতেছি চচ্চড়ি করব বেগুন দিয়ে। তো দুপুরে লাঞ্চ আজকে চচ্চড়ি, মাছ, গুঁড়া মাছের চচ্চড়ি, আর থাকবে হয়েছে মাছ বোনা আর মুরগির গিলা কলিজা। এগুলো আমার পছন্দের খাবার। তো এই তো আমি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। মাছের এক পিঠ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি, আরেক পিঠ ভালো করে ভেজে নিব। এখন আমি বসাবো বেগুন দিয়ে গুঁড়া মাছের চচ্চড়ি। তো এই তো আমি এখানে বেগুন নিয়েছি লম্বা লম্বা করে কেটে, তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পরিমাণ কাঁচামরিচ কুচিটা একটু বেশি দিয়েছি। তো এখানে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে হাফ টিস্পুন আমি মরিচের গুঁড়া, 1 টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন তেল। তেলের পরিমাণটা একটু গুঁড়া মাছ একটু বেশি লাগে। এখন মেখে নিব, হাত দিয়ে ভালো করে মেখে সামান্য পরিমাণ পানি দিয়ে বসিয়ে দিব। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এখন সেই মাছ ভাজার তেলের মাঝে আমি আরেকটু তেল দিয়ে এখন মাছ বোনাটা বসিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে। তো স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভেজে। তারপরে এখানে হাফ টিস্পুন মরিচের গুঁড়া, হাফ টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন ধনিয়ার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে একটু পানি অ্যাড করব। তো পানি দিয়ে দিলাম, এখন ডেকে দিব পেঁয়াজগুলো যেন সিদ্ধ হয়ে যায়। তো আমি মাঝপথে আমি টমেটো দিয়ে দিয়েছি, টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে কাছাকাছি। এখন একটু নেড়ে চেড়ে আমার পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে এখন পানি অ্যাড করে দিলাম। এখানে পরিমাণ মতন পানি অ্যাড করে দিলাম। তো আমার ফ্রেশ ধনিয়া পাতা ছিল না, ফ্রোজেন ছিল, সেগুলো আমি দিয়ে দিলাম লাস্ট পর্যায়ে। তারপরে জিরে দিয়ে আমি নামিয়ে ফেলবো। আরেকটু শুকাবো, অবশ্যই আরেকটু শুকাবো। আমার চচ্চড়িটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলছি। আমার মাছ বোনাটাও হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে নামিয়ে ফেলছি।
এদিক দিয়ে আমি ঘিলা কলিজা ঠ্যাং এগুলো বসিয়ে দিয়েছি। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি সমস্ত কিছু আবার ভালো করে ক্লিন করে নিচ্ছি। রান্না করার পরে ক্লিন করতেই হয়, অবশ্যই সবাই তা করেন, আমিও করি। দুপুরে লাঞ্চের সময় হয়ে গেছে, আমরা সবাই খেতে বসে পড়েছি। তো আমি সবাইকে বেড়ে দিচ্ছি। বলো বলো মাম্মা। মাম্মা মাম্মা পাপি দাও পাপি দাও। মাম্মাম আমার বাবুটাকে একটু সময় দিলাম, আর ওর বাবার সাথে দেখছেনই তো ওর বাবাকে খাইয়ে দিচ্ছে। এরকমই ও ভালোবাসে ওর বাবাকে। ওর বাবা যদি কোথাও থেকে আসে আগে বাবাকে ডাকবে, বাবা বাবা করে বলবে, আর কুল লাফ দিয়ে কুলে উঠে যাবে। অনেক ভালোবাসে আমার বাবুটা ওর বাবাকে। আমাকে তো চিনবেই না, বাসায় আসলে আমাকে চিনেই না আমার বাবুটা। তো এদিক দিয়ে বিকেলে আমি ওদের জন্য একটু নাস্তা তৈরি করে দিচ্ছি। এখানে নুডলস রান্না করে দিচ্ছি ভেজিটেবল দিয়ে। আসলে ভেজিটেবল ওরা খায় না, আমি লুকিয়ে লুকিয়ে রান্না করে দেই। দেখলে অবশ্যই বলবে, মানে তখন বুঝতে পারে না, রান্না করে দিলে তখন বুঝতে পারে না যে আমি কি দিয়েছি। আমি বলছি এগুলো দিয়েছি, মজা করে খেয়ে ফেলে। এভাবেই খাওয়াই আমি ওদের ভেজিটেবল, ওরা অবশ্য পছন্দ করে না। তা একটু সস দিয়ে দিয়েছি। এটা একটু সিম্পল, একদম সিম্পলভাবে আমি এই রান্নাটা করি নুডলস। দেখা যাচ্ছে অল্প সময়ের মধ্যে এই নুডলসটা রান্না হয়ে যায়। তো এইভাবেই নুডলস রান্না করে দেই বিকেলে। এখানে 2টা নুডলস নিয়েছি, ওরা 2 ভাই বোনই খাবে। তো একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে। এই তো আমার বাচ্চাদের নুডলসটা দিয়ে দিলাম। ওরা বলছি আমি টেবিলে আসো। আসলে আমাদের বাসাটা অনেক গরম, আমাদের নিজের এই বাসাটা। উপরে কাজ করবে মানে এই বাসাটা ভেঙে ফেলবে দেখে, আর আমার হাজব্যান্ড উপরে কোনো কাজ করতেছে না। আর এখানে আমি এই দুধ নিয়েছি 2 কেজি, হাফ কেজি বানিয়ে ফেলছি। আমি সেমাই রান্না করবো, একটু লাচ্চা সেমাই। তারপর স্বাদ মতন আমি চিনি দিয়ে দিলাম মিষ্টি অনুযায়ী। তারপরে এলাচ দারচিনি দিয়ে দিয়েছি, এলাচ দারচিনিটা ফেলে দেবো আমি একটু বলক আসলেই। তো কিছু কিশমিশ দিয়েছি, তারপর আমি একটু ঠান্ডা করে তো আমি লাচ্চা সেমাইটা দিয়ে দিচ্ছি। যারা আমাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনের মাধ্যমে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের মোবাইলে অতি সহজে চলে যায়। আর কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কীরকম লাগলো। আর আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। আর আমরা সবসময় পজিটিভ মানুষদের সাথে চলাফেরা করব, নেগেটিভ মানুষদের সাথে চলাফেরা করব না। একে অপরের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিব, একে অপরের প্রতি কখনো হিংসা রাখবো না, তাহলে আমরা সুন্দর মনের মানুষ হব। তো এই পর্যন্তই, আজকের মতন বিদায়। আল্লাহ হাফেজ।